শত্রু একদম বোবা হয়ে যাবে, শত্রুর মুখ বন্ধ করতে পারবেন। আজকে যে টোটকা আপনাদের বলে দেব, শত্রু কিন্তু একেবারে শেষ হয়ে যাবে যদি আপনি কাজটা করতে পারেন। আপনাকে কিন্তু জীবনে কখনো আর শত্রুর চিন্তা করতে হবে না। দেখুন, এই পৃথিবীতে মনে রাখবেন, কিছু মানুষ টেরা প্রকৃতির থাকে, তারা অত্যন্ত খারাপ প্রকৃতির থাকে, তারা কিন্তু অন্য মানুষের পিছনে লাগবেই লাগবে। এটা তাদের ধর্মও বলতে পারেন বা স্বভাব বলতে পারেন। তারা অন্য মানুষের ক্ষতি করে আনন্দ পায়, অন্য মানুষের পিছনে লাগে, অন্য মানুষকে নিয়ে মজা করে। তার জন্য দেখবেন কিছু মানুষ কিন্তু সব সময় কিন্তু ভয়ের মধ্যে থাকে। হয়তো আপনার শত্রু আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে চমকাচ্ছে, আপনাকে থ্রেট করছে। আজকে যে টিপসটা আপনাদের বলে দেবো, শত্রু জিন্দেগিতে আপনার ত্রিসীমানায় আসবে না, কখনো আপনাকে ফোন করে থ্রেট করবে না। সেই শত্রু কিন্তু পুরো মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই শত্রু যেখানে থাকুক, যত দূরেই থাকুক, সেই শত্রুর ভয় কিন্তু আপনার আর পাওয়ার প্রয়োজন নেই। অনেকে শত্রুর ভয় কিন্তু গুটিসুটি হয়ে থাকেন। দেখুন, শত্রুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মনে রাখবেন, তন্ত্রমন্ত্র কিন্তু মারাত্মক শক্তিশালী। আজকে লক্ষ লক্ষ মানুষ তন্ত্রমন্ত্র করে। যখন আমরা দেখি তারাপীঠ, কামাখ্যাতে, এইসব পীঠস্থানে যখন আমরা দেখি মানুষ হোমযজ্ঞ করছে, তন্ত্রমন্ত্রের কাজ করছে, কেন করছে? আজকে দেখুন, আমি নিজে এই পেশার সাথে যুক্ত 20 বছর রানিং চলছে, 2026, 19 বছর প্লাস। অনেক ছোট থেকে আমি এই কাজ করি। তার আগে আমি গুরুর থেকে শিখেছি, তাহলে অনেক বছর কিন্তু যুক্ত। তাহলে দেখুন, আজ থেকে তো এই কাজগুলো করছি না। অনেক মানুষ আছেন যারা আমাদের সাথে পার্সোনালভাবে কাজ করান, অনেক মানুষ এমন আছেন। তাহলে দেখুন, তন্ত্রমন্ত্র যদি আপনি করতে পারেন সঠিকভাবে, আপনার কিন্তু রেজাল্ট আসতে বাধ্য, রেজাল্ট আসবেই। যদি আপনি সঠিকভাবে, সঠিক উপাচারে, সঠিক নিয়ম মেনে, সঠিক দিক করে যদি কাজ করেন, কেন কাজ হবে না? অন্যদের তো কাজ হচ্ছে, এটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কোথায় ভুলটা করছেন যে আপনার কাজটা কেন হচ্ছে না? অনেকে আছেন তারা কাজ করেন, কিন্তু তারা কোনো ভুল করে কোনো কিছু করছেন। এবার সেই ভুলটা আপনি হয়তো সংশোধন করছেন না। তাহলে ভুল যদি আপনি সংশোধন না করেন, মনে রাখবেন, আপনি যদি আবার কাজ করেন, আবার কিন্তু আপনি ব্যর্থ হবেন। এই সত্যিটা কিন্তু আপনাকে জানতে হবে। কেন আপনার কাজটা হচ্ছে না বারবার করে, কেন আপনার ব্যর্থ হচ্ছে না আপনি? তো যেটা আপনি করবেন সেটা হলো, আজকে যে শত্রু দমনের উপায় আমি বলে দিচ্ছি, এটা কিন্তু খুব মারাত্মক শক্তিশালী, এটুকু বলতে পারি। শত্রুর ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং শত্রু এবার থেকে আপনাকে ভয় পাবে। শত্রুর ভয় হয়তো আপনি রাস্তায় বেরোতে পারছেন না, আপনি কোথাও যেতে পারছেন না, আপনার তো কাজের জায়গায় শত্রু আছে বা প্রতিবেশী শত্রু আছে, যেখানেই থাকুক না কেন, আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেই শত্রু এবার কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তো আপনারা যেটা করবেন, মন দিয়ে শুনুন। শত্রু দমন করার জন্যে যেটা আমাদের করতে হবে সেটা হলো, যে কোনো, মনে রাখবেন কিন্তু, যে কোনো আপনাকে কাঁটা আনতে হবে, কাঁটা। এবার এখানে কাঁটা বলতে দেখুন, এখন তো আর গাছের কাঁটা তো মানুষ পায় না, গাছই পাবে না, তো কাঁটা তো অনেক দূরের ব্যাপার। আপনি যেটা করবেন, একটা সুচ নেবেন, সুচ। দেখবেন মা বোনেরা দেখবেন যে কাঁথা সেলাই করে, আগেকার দিনের মানুষ যারা জানে, আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। সুচ মানে যেটা দিয়ে সেলাই করা হয়, মোট কথা এই লম্বা লম্বা সুচ, ওই সুচ কিন্তু লাগবে আমাদের এই কাজটা করার জন্যে। তো এটা আপনার দোকানের সুচ বললেই হবে। তো আপনারা এরকম 3টে, যে কোনো সাইজের, ছোট হোক বড় হোক মোটা হোক, কোনো ব্যাপার না, 3টে শুধুমাত্র সুচ নেবেন। ওই 3টে সুচ নেওয়ার পরে, যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে বা আপনার ক্ষতি করছে, সেই শত্রুর নামটা আপনি 3বার লিখে দেবেন। 3বার কাগজে লিখবেন, তবে নীল কালি দিয়ে লিখবেন, মনে রাখবেন। এখানে কিন্তু লাল বা কালো কালি দিয়ে হবে না, ব্লু কালি ব্যবহার করতে হবে বা নীল কালি। এটা আপনারা দোকানেই পাবেন। আমরা নীল কালির কলম দিয়ে বা কালো কালির কলম দিয়ে সাধারণত আমরা লেখালেখি করি। তো আপনারা যেটা করবেন, আপনারা নীল কালি ব্যবহার করবেন। সেই কাগজে শত্রুর নামটা 3বার লিখবেন। শত্রুর নামটা 3বার লেখার পরে
ওই যে 3টে সুচ আমি বললাম, ওই কাগজটা একটু বড় কাগজ নেবেন, এতটা মতন, ওই বড় কাগজের মধ্যে 3টে সুচ দেবেন। 3টে সুচ দেওয়ার পরে আপনি ওই সুচটা কিন্তু কাগজের মধ্যেই থাকবে, 3টে সুচ। এবার আপনি ওটাকে একটা লাল সুতো দিয়ে বাঁধবেন। লাল সুতো দিয়ে বাঁধার পরে আপনাকে যেটা করতে হবে, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার, মনে রাখবেন কিন্তু যে কোনো মঙ্গলবার অথবা শনিবার, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার মাটির মধ্যে আর একটা জবা ফুল লাগবে এই কাজটা করতে গেলে। একটা জবা ফুল নেবেন। তাহলে উপকরণ কী কী লাগছে? 3টে সুচ লাগছে, আর একটা কাগজে তো বলে দিলাম, নীল কালি দিয়ে যে শত্রু আপনার সাথে শত্রুতা করছে, ভণ্ডামি করছে, তার নামটা আপনি 3বার লিখবেন। লেখার পরে ওই কাগজের মধ্যে সুচ 3টে রাখবেন। রাখার পরে আপনি লাল সুতো দিয়ে বাঁধবেন। লাল সুতো দিয়ে বাঁধার পরে মাটির মধ্যে, দেখুন এখন এটাও আপনার সত্যি কথা যে মাটি পাওয়া কিন্তু কষ্ট। অনেকের বাড়ি দেখুন চারি সাইডে তো কংক্রিট, মানে পাকা করে দেওয়া আছে, তাহলে সে তো মাটি পাবে না। আপনি বাড়ি থেকে অনেক দূরে যেখানে মাটি পাবেন সেখানেও আপনি পুঁতে দিতে পারেন। যখন পুঁতবেন, ওই যে জবা ফুলটা বলেছি, যে কোনো জবা হলেই হবে, লাল হোক, হলুদ হোক, গোলাপি রঙের, এখন তো জবা বিভিন্ন কালারের পাওয়া যায়, তো গোলাপি কালার, কমলা কালার হলেও কোনো অসুবিধা নেই, জবা ফুল হলেই হলো। ওই জবা ফুলটা আপনি পুঁতে দেবেন মাটিতে। ওই যখন ওই কাগজ আর ওই 3টে সুচ পুঁতবেন, সাথে ওই জবা ফুলটাও দিয়ে দেবেন ওখানে। এবার দেখুন, যারা দূরে পাবেন না, মাঠঘাট নেই, তাহলে আপনাদের বাড়ির টবের মধ্যে ওটাকে পুঁতে দিন, টবের মধ্যে। তবে মনে রাখতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কিন্তু এটা কাজটা করতে হবে। যদি আপনি সপ্তাহের অন্য কোনো দিন এটা পোতেন, তাহলে কিন্তু আপনি অ্যাকুরেট রেজাল্ট আসবে না। শনিবার অথবা মঙ্গলবার, এই যে পোতার যে ব্যাপারটা আমি বললাম, শনিবার অথবা মঙ্গলবার আপনি পুঁতে দিন। যেদিন কাজটা করবেন সেই দিন থেকে কিন্তু আপনি ফল পাবেন। যে শত্রুর নাম করে আপনি করবেন, সেই শত্রু দেখবেন আর কখনো মুখ তুলে আপনার সাথে কথা বলতে পারবে না। সেই শত্রু কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে। যারা শত্রুর জ্বালায় একদম মানে পুরো অস্থির হয়ে গেছেন, বা শত্রুর ভয়ে আছেন যে সে আপনাকে কি বলবে, বা আপনাকে হয়তো, আগেই বলেছি আমি শুরুতে ভিডিওর, যে আপনাকে হয়তো হুমকি দিচ্ছে, আপনাকে হয়তো গালিগালাজ করছে, খুব মিসবিহেভ করছে আপনার সাথে, খুব বাজে ব্যবহার করছে আপনার সাথে, আপনার হয়তো সুখ শান্তি সে কেড়ে নিয়েছে, আপনার সাথে হয়তো মানে অনেকটা মানে ব্ল্যাকমেল টাইপের করছে, এটাও আপনি ভাবতে পারেন। আপনাকে কিচ্ছু করার দরকার নেই, যেটা আমি বললাম আপনি গোপনীয়তার সাথে এই কাজটা একবার করে দেখুন। কারণ তন্ত্রমন্ত্র মানেই কিন্তু জানবেন সবসময় গুপ্ত ক্রিয়া, এগুলো লোককে কখনো বলবেন না। নিজে কাজ পাওয়ার পরে সবসময় অন্যকে বলবেন, তার আগে কাউকে কখনো কিছু বলতে নেই। অনেকে বলে ফেলে, তার জন্য কাজ হয় না, কাউকে বলতে নেই এগুলো। তো যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনারা এটা করুন, নিশ্চিত ফল পাবেন। ধন্যবাদ।